আজকে আমরা এখন এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়। আর আমাদের এই যে নেতাজির মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, আর তার ঠিক এই দিকে শিয়ালদার দিকে মুখ করেই আজকে আমাদের ডেস্টিনেশন গোলবাড়ির এই বিখ্যাত কষা মাংস। সে কোন কালে খেয়েছি, তো আজকে আবার এসেছি খেতে। এই আমার এক বন্ধু। তো হ্যালো বন্ধুরা, হ্যালো। আজকে আমরা অনেক দিন পর আবার এসেছি, মিট করেছি। ছুটির দিন রোববারের ভরা দুপুর, একদম বিকেল হয়ে গেছে অলরেডি, এখন প্রচণ্ড রোদের তেজ। তো আমরা আজকে এসেছি শ্যামবাড়ির গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খেতে। কি তাই তো? তুই লাস্ট কবে খেয়েছিস? 10 বছর আগে। আমার তো মনেই পড়ে না, আমার মনে হয় 15-20 বছরের আগে হয়ে যায়। অনেক ছোট্টোবেলায় খেয়েছি, তা তো মনে নেই। তো তখন অনেক চেঞ্জ ছিল, এখন অনেক কিছু করেছে দোকানটায়। তো আমরা গিয়ে বসে খাবো এখানে। আর এই সামনে এখানে সুন্দর লেখা আছে কলোনি কলকাতা। এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 11। ওকে। উত্তর কলকাতার 90 থেকে 100 বছরের বেশি পুরনো কিংবদন্তি তুল্য ভোজনশালা শ্যামবাজার গোলবাড়ি তার বিখ্যাত মটন কষা ও পরোটার জন্য সুপরিচিত। মূলত নিউ পাঞ্জাবি রেস্তোরাঁ নামে পরিচিত এবং রতন আরোরা দ্বারা প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁটি ব্যস্ত শ্যামবাজার মোড়ে এক অর্ধবৃত্তাকার ভবনের সম্মুখভাগের কারণে স্থানীয়দের কাছ থেকে গোলবাড়ি ডাকনামটি পেয়েছিল। সুইগি বা জোম্যাটো, ক্রেডিট বা ডেবিট কার্ডের কোনো ব্যবস্থা না থাকায় গোলবাড়ি হলো পুরনো কলকাতার সেই খণ্ডাংশ প্রবেশের একটি মাধ্যম যা শ্যামবাজারের কিছু কোণে আজও থমকে আছে। ভেতরে ঢুকে দেখলাম স্পেসটা খুবই ছোট, আগের মতো 20 জনই ম্যাক্সিমাম ধরবে। কিছুক্ষণ ওয়েট করার পরে এসে গেল আমাদের পরোটা সহযোগে গোলবাড়ির বিখ্যাত কষা মাংস, আর সাথে স্যালাড ও চাটনি। মাটন কষা আর তার সাথে 2 পিস পরোটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এদের মাটন কষাটা কিন্তু একটু ব্ল্যাক কালারের হয়, কালো কালারের মাটন কষা, যেটা পুরো আলাদাই একটা দেখতে। রঙটা পুরো কালো কালারের। খাওয়ার টেস্টটা ভুলে গেছি, এবার খাবো তখন বুঝতে পারবো। দুজনে 2টো করে পরোটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এটা কিন্তু গোলবাড়ির কষা মাংস নয়। আমিও ভেবেছিলাম এই জিনিসটা, এই গ্রেভিটা আর এই গ্রেভিটা একই কালারের, কিন্তু সৈত্যটা বললো আচার। তো চলো আমি একটু ছিঁড়ছি। কেমন লাগছে? হ্যাঁ, অসাধারণ। ঝাল, নুন, লঙ্কা সব কিছু ঠিকঠাক আছে একদম। একদম। আর মাংসের পিসটা একটু দেখতো, একটু জাস্ট ছিঁড়ে দেখা। পুরোটা খাচ্ছিস না, একটু জাস্ট ছিঁড়ে দেখা কেমন আছে, তুলতুলে নরম। একটু দেখা ছিঁড়ে হাত দিয়ে একটু দেখা কেমন। শক্ত আছে, একটু শক্ত আছে বলছে। আচ্ছা, যাই হোক, আমিও দেখি। এই ছিললাম, এই দিলাম। চলো এবার খাবো। এর থেকে মাংসের পিসটা নিলাম, মাটনের পিসটা তুলে এই জাস্ট ছিললাম। এবার একটু পরোটা ছিঁড়ছি। পরোটা ছিঁড়ে এই মাংসের পিসটা নিলাম, এর মধ্যে একটু গ্রেভিতে টাচ করলাম। বেশ, এবার আমি মুখে পড়ছি। দারুণ, আলাদাই টেস্ট, কিন্তু বেশ অন্য ধরনের টেস্ট। একটু মশলাদার আছে, ভালো, আলাদা ইউনিক টেস্ট, কিন্তু খুব ভালো। চলো এবার খেয়ে। এই কষা মাংসটি তার ঘন কালো বাদামি ঝোলের জন্য বিখ্যাত, যা দীর্ঘ সময় ধরে ধীরে আঁচে রোস্ট করার মাধ্যমে তৈরি করা হয়। আর সাথে নরম তেলতেলে পরোটার সাথে পরিবেশিত রসালো এই মাটনের টুকরোগুলি একটা আলাদাই মাত্রায় নিয়ে যায়। বর্তমানে মালিক রতন আরোরার ছেলে কিষান আরোরা এটি পরিচালনা করছেন, যিনি 90 বছরেরও বেশি সময় ধরেই আইকনিক মটন কারি সহ ঐতিহ্যবাহী মেনুটি বজায় রেখেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি গোলবাড়িতে হালকা খাওয়ার পরামর্শ একেবারেই দেব না। কষা মাংস বরাবরই বেশি রিচ এবং ঝাল হয়ে থাকে। এবার আমার কাছে মশলার মিশ্রণটি হালকা পোড়া মনে হয়েছে এবং মাংসের টুকরোগুলি আক্ষরিক অর্থেই তেলের সাগরে যেন ভাসছিল।
তাই একে আমি 10-এর 7ই দিলাম। শেষে বিলটা তোমাদেরকে দেখাচ্ছি।